গুড মর্নিং বন্ধুরা, আশা করছি প্রত্যেকে ভালো আছেন। হ্যাঁ, আমিও ভালো আছি। আজ চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে, চিকেন কষা, যেটা ভীষণই সিম্পল, সবাই বাড়িতে বানাতে পারবেন। বাট চলুন তবুও আমি কিভাবে বানাই সেটা আজ আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টেই আমি মাংসগুলোকে ভেজে নিচ্ছি। আমি এখানে মাংসগুলোকে ভেজেই আজকে রান্না করব। তো ফার্স্টেই তার জন্য কড়াইতে তেল গরম করে মাংসগুলোকে ভেজে নিলাম এবং আলুও ভেজে নিয়েছি। তারপরে ভেজে নেওয়ার পরে যে তেলটা বাঁচলো তাতে আরও অল্প একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তারপরে দিয়ে দিলাম একটু চিনি, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে এগুলোকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। এবং এরপরে আমি রসুন থেতো করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দেব পেঁয়াজের সাথে। তো এবার রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলোকে ভালোভাবে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা, সেটাকেও একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো। এইবার দিয়ে দেবো অল্প একটু নুন, যাতে টমেটোগুলো মজে যায়। এইবার আমি ভালো করে মশলাটাকে কষাতে থাকবো। তারপরে দিয়ে দেবো রেগুলার মশলা, যার মধ্যে আছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সমস্ত কিছু মিশিয়ে দিলাম। দিয়ে আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। চলুন এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিই। তারপরে দিয়ে দেব 2 চামচ মতো টক দই। এবার টক দই দিয়ে আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অত্যন্ত টেস্টি হয়। আমি জানি চিকেন কষা বানানো বিভিন্নজন বিভিন্ন রকমভাবে করে। এখানে দেখুন পাশে আমি আমের চাটনিও বানিয়ে নিচ্ছিলাম, লাস্টে একটু সর্ষে বাটা দিয়ে দিলাম, তাহলে আরও ভালো টেস্ট হয়। তো এখানে আমার আমের চাটনিও প্রায় রেডি হয়ে গেছে। আমের চাটনিও সবাই করতে জানেন, ভীষণই ইজি একটা রেসিপি। তো দেখুন এখানে আমার মশলা থেকে তেল ছেড়ে এসছে। এরপরে আমি ভাজা চিকেন ও আলু এগুলোকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু চিকেন আর আলু অলরেডি ভাজা আছে, তো এটা অনেকক্ষণ ধরে কষানোর কোনো প্রয়োজন নেই। তবুও আপনারা তেল ছেড়ে আসা পর্যন্ত কষাবেন, লাস্টে গরম জল দিয়ে সেদ্ধ করে নিলেই রেডি হয়ে